ওম শান্তি। 31শে ডিসেম্বর 2025 সাল। এই 25 সাল কিছু ঘন্টা পরে পুরানো হয়ে যাবে এবং 26 সাল নূতনভাবে আমাদের জীবনে আসবে। পুরানোকে বিদায় দিলে তবেই নূতন কিছু আসে। তো এই যে পুরানোকে বিদায় দেব আর নূতনকে গ্রহণ করব। পুরানোকে বিদায় দেয়া অর্থাৎ শুধুমাত্র একটা সংখ্যা বা একটা বছরকে বিদায় দেয়া নয়। আমাদের জীবনে সত্যিকারের যদি নূতন করে কিছু আমরা পেতে চাই, তাহলে আমাদের ভেতরে থাকা যে অবগুণগুলো আছে, আমাদের মধ্যে যে কমি কমজোরি দুর্বলতা আছে, যে কমি কমজোরি আমাদের জীবনে এগিয়ে যাওয়াতে বিঘ্নের সৃষ্টি করে, সেই অবগুণগুলোকেই আমাদের জীবন থেকে বিদায় দিতে হবে। তো আমাদেরকে ভালো করে চেকিং করতে হবে যে কোন কমি কমজোরি বা দুর্বলতা আছে, যার কারণে আমি আমার পুরুষার্থে বা আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যেতে আমি পৌঁছাতে পারছি না। তো এই বছরকে বিদায় দেওয়ার সাথে আমরা যেন আমাদের অবগুণগুলোকে সম্পূর্ণভাবে বিদায় দিতে পারি। আর এই অবগুণকে বিদায় দেব, তবেই আমাদের কাছে নূতন করে শুধু একটা বছর না, নূতন করে একটা জীবন প্রাপ্তি হবে। এমন জীবন, যে জীবনের প্রতিটা কর্ম ইন্দ্রিয়ের মাধ্যমে গুণ প্রকাশিত হবে। মনের সুন্দর সংকল্পের আধারে, শুভ ভাবনা শুভ কামনার আধারে সুন্দর ভাইব্রেশন ছড়িয়ে পড়বে। আত্মিক দৃষ্টির আধারে পবিত্রতা ছড়িয়ে পড়বে। বচনের আধারে মধুরতা ছড়িয়ে পড়বে। নূতন বছরকে গ্রহণ করার সাথে সাথে সকল দৈবিক গুণকে ধারণ করে সুন্দর হোক সকল আত্মার জীবন। মধুবন होलीएस्ट ऑफ दी होली बाप का घर है। यहाँ तुम किसी भी पतित को नहीं ला सकते। মধুবন হলো হোলিয়েস্ট অব দি হোলি, বাবার ঘর। এখানে তোমরা কোনো পতিতকেই আনতে পারো না। इस ईश्वरीय मिशन में जो पक्के निश्चय बुद्धि है, उनकी निशानियाँ क्या होगी। এই ঈশ্বরীয় মিশনে যে বাচ্চা পাক্কা নিশ্চয় বুদ্ধি, তো সেই বাচ্চার নিশানি কি হবে। वो स्तुति निंदा सब में धीरज से काम लेंगे, क्रोध नहीं करेंगे, किसी को भी दैहिक दृष्टि से नहीं देखेंगे, तो आत्मा को ही देखेंगे, आत्मा होकर बात करेंगे। তারা স্তুতি নিন্দা সবেতেই ধৈর্যের সঙ্গে কাজ করবে, ক্রোধ করবে না, কাউকে দৈহিক দৃষ্টিতে দেখবে না, আত্মাকেই দেখবে, আত্মা হয়েই কথা বলবে। স্ত্রী পুরুষ সাথে থেকেও কমল ফুল সমান থাকবে, কোনো প্রকারের ইচ্ছা থাকবে না। আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদের পিতা বোঝাচ্ছেন, দুনিয়ার স্কুলে যে বাচ্চারা পড়ে তাদেরকে আত্মারূপী স্টুডেন্ট বলা হয় না, তারা তো হলো আসুরি সম্প্রদায়ে। আগে তোমরাও আসুরি বা রাবণ সম্প্রদায়ের ছিলে। বাবা বলেন, বাচ্চারা এখন তোমরা রাম রাজ্যে যাওয়ার জন্য
5 বিকারূপী রাবণকে জয় করার জন্য পুরুষার্থ করছো। আর এই জ্ঞানকে যারা প্রাপ্ত করে না তাদেরই এই জ্ঞান বোঝাতে হয়। তোমরা রাবণ রাজ্যে আছো, তারা নিজেরাই বোঝে না যে তোমরা তোমাদের আত্মীয় পরিজন ইত্যাদিদের বলো আমরা বৃহৎ জগতের পিতার কাছেই পড়ি। আবার এমনও নয় যে তারা এতে নিশ্চয় করবে। उस पढ़ाई से पाई पैसे का दर्जा मिलता है। भल कोई बहुत बड़ा इम्तिहान पास करते हैं, फिर कहाँ तक कमाते रहेंगे? विनाश तो सामने खड़ा है, ন্যাচুরাল ক্যালামিটিজ भी सब आने वाली है। বাবা বলেন দুনিয়ার ওই পড়াতে পায় পয়সার উপার্জনের মাধ্যমে পদ পায়। যদিও কেউ অনেক বড় পরীক্ষায় পাশ করে তাও কত উপার্জন করবে? বিনাশ তো সামনেই উপস্থিত, প্রাকৃতিক বিপর্যয় সব আসবে। এও তোমরা বুঝতে পারো। যারা বুঝতে পারে না তাদের বাইরে বসিয়ে বোঝানো হয়। বাবার কথাগুলো হলো ঈশ্বরীয় পাঠ। আর এই পাঠ কোন আত্মা পড়তে পারবে? যে আত্মার যত বেশি নিশ্চয় থাকবে আর নিশ্চয় বুদ্ধি হওয়ার কারণে বিজয়ন্তী লাভ করবে, অর্থাৎ সারা বিশ্বের ওপর রাজত্ব প্রাপ্ত করবে। রাবণ সম্প্রদায়ের যারা হবে তারা তো এ কথা জানে না, জানতেও চায় না। এতে অনেক বড় সাবধানতার প্রয়োজন আছে। বাবার ঘর কোনো ঘুরে বেড়ানোর জায়গা নয়। তো বাবার ঘরে গেলে লক্ষ্য নিয়েই যেতে হয়, যোগ তপস্যা করে নিজেকে ভরপুর বানাবো সেই লক্ষ্য আর সেই স্থিতি নিয়েই যেতে হয়। আর সেই রকম স্থিতি তৈরি করেই তবে ফিরতে হয় সেবার জায়গায়। কিছু দিনে এই নিয়ম করা হয়ে যাবে, কেননা ইনি হলেন অর্থাৎ বাবা হলেন হোলিয়েস্ট অব দ্য হোলি। বাচ্চারা নাম্বার হয়ে থাকে। কেউ তো ভালো করে পড়াশোনা করে মালিক হয়ে যায়, কেউ আবার অল্প পড়ে দাস দাসী হয়ে যায়। তো অল্প পড়া অর্থাৎ বাবার নিয়মকে হালকাভাবে মেনে চলা। রাজধানী স্থাপন হচ্ছে, তাই বাবা বসে বাচ্চাদেরকে পড়াচ্ছেন। বাবাকে ইন্দ্র বলা হয়। বাবা এসে বাচ্চাদের জ্ঞানের বর্ষা বর্ষণ করছে, কারণ এই ঈশ্বরীয় জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। যে আত্মারা নিশ্চিত হয়ে যায় যে বাবা পড়াচ্ছেন তাহলে তারা এই পড়াকে আর ছাড়বে না। আর যেসব আত্মা পাথর বুদ্ধি হবে তাদের কখনোই তীর লাগবে না। এই ঈশ্বরীয় পড়াশোনা করতে করতে যখন গাফলতি করে তখন মায়া আবার ফেলে দেয়। মায়া দেহের বোধে নিয়ে আসে, এসে থাপ্পড় মেরে দেয়। बाप को खिवैया भी कहा जाता है। तुम हो नैया। खिवैया आते हैं सभी की नैया को पार लगाने। कहते भी है सच की नैया डोलेगी परंतु डूबेगी नहीं। বাবাকে খিবেইয়া বলা হয়, অর্থাৎ মাঝি বলা হয়। আর তোমরা হলে নৌকা। কান্ডারি বা মাঝি আসে তোমাদের নৌকাকে পার করাতে। আর সেই কান্ডারি বা বাবা বলেন সত্যের নৌকা দুলবে কিন্তু ডুবে যাবে না। বাবা বলেন আমাকে সকল আত্মার কল্যাণ করতে হবে। এই সব কিছু বিনাশ হয়ে যাবে
এও তো সব কেউ বুঝতেও পারে না, যদিও বা শোনে, কিন্তু এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বের করে দেয়। তাই না কিছু নিজে ধারণ করে আর না অন্যকে করায়। এমন বোবা কালা অনেকেই আছে। বাবা বলেন, কোনো মন্দ কথা শুনো না। মানব তো এই সময় বানরের থেকেও খারাপ। এই পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। যারা দৃঢ় নিশ্চয় বুদ্ধি, তারা মনে করে যে পূর্বকল্পেও আমরাই এই রাজত্ব করেছিলাম। তো বাবা সেই জন্য বাচ্চাদেরকে বলছেন যে বাচ্চারা এখন দৈবিক গুণকে ধারণ করো এবং কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করো না। ঈশ্বরীয় যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যেই, সংযমের মধ্যেই থাকো। নিন্দা স্তুতি সব কিছুতেই ধৈর্যের ধারণ করতে হবে। তোমাদের ক্রোধ করা উচিত নয়। তোমরা কত উচ্চ স্টুডেন্ট, ভগবান বাবা তোমাদেরকে पढ़ाচ্ছেন। बाप डायरेक्ट पढ़ा रहे हैं, फिर भी कितने बच्चे भूल जाते हैं क्योंकि साधारण तन है ना। तो बाप कहते हैं, देहोधारी को देखने से तुम इतना उठ नहीं सकेंगे, आत्मा को देखो। বাবা তো ডাইরেক্ট এসে পড়ান, তবুও কত বাচ্চা ভুলেই যায়, কেননা সাধারণ শরীর না। তো সেই কারণে বাবা বলেন যে কোনো দেহধারীকে দেখবে না, কারণ যদি দেহধারীকে দেখো তাহলে এতখানি ওপরে উঠতে পারবে না। আত্মাকে দেখো। আত্মা এই ভ্রুকুটির মাঝখানে বসে পড়ে। আত্মা সব শুনে মাথা নাড়ায়। তোমরা সব সময় আত্মার সঙ্গে কথা বলো। তোমরা আত্মারা এই শরীররূপী আসনে বসে আছো। তোমরা তম প্রধান ছিলে, এখন সতপ্রধান হও। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলেই দেহভাব দূর হয়ে যাবে। তোমাদের অর্ধেক কল্পের দেহবোধ রয়ে গিয়েছে। এই সময় সকলেই দেহাভিমানী। এই কারণে বাবা বলেন এখন তোমাদের আত্মিক স্থিতিতে স্থির হয়ে আত্ম অভিমানী হতে হবে, কারণ আত্মাই সব কিছু ধারণ করে। খাওয়া দাওয়া সব কিছু আত্মাই করে। শিব বাবাকে তো অভোক্তা বলা হয়, কারণ বাবা হলেন নিরাকার। বাবা যে শরীরে প্রবেশ করে এই শরীরধারী সব কিছু করেন। কলিযুগের মানব বলেছে যে কলিযুগ নাকি এখনো 40,000 বছর বাকি আছে। তো 40,000 বছর বাকি নয়, কিন্তু বাবা বলেন কিছুটা সময় বেঁচে আছে। আর কলিযুগ যদি এখনো 40,000 বছর বাকি থাকে, এই কলিযুগের এই মুহূর্তে যে মানবের যে দুর্দশা, অবস্থা, স্থিতি, মানসিকতা এত খারাপ, এত নিকৃষ্ট, মানব জীবনে বাঁচার ইচ্ছাটাও পর্যন্ত নেই, তাহলে সে 40,000 বছর যে বাকি আছে এই সময়গুলোর কি অবস্থা হবে। সেই জন্য পরমাত্মা এসে বলছেন যে বাকি নেই, কিছুটা সময় বেঁচে আছে। বাচ্চাদের খুব খুশিতে ডুবে থাকা উচিত। তোমাদের সব কিছুই আছে, আর কোনো ইচ্ছা বাকি নেই, কারণ তোমরা জানো যে পূর্বকল্পের মতো আমাদের সব কামনা পূর্ণ হয়, তাই তোমাদের সব কিছু পূর্ণ থাকে। যাদের কাছে এই আধ্যাত্মিক জ্ঞান নেই তাদের তো উদর পূর্ণ হয় না। বলা হয়
খুশির মতো খাবার নেই। এখানে জন্ম জন্মান্তরের জন্য রাজত্ব পাওয়া যায়। দাস দাসী যারা হবে তাদের এত খুশি থাকবে না। তোমাদের সম্পূর্ণ মহাবীর হতে হবে। মায়া যেন তোমাদের নাড়াতে না পারে। बाप कहते हैं आंखों की बड़ी संभाल रखनी है, ক্রিমিনাল দৃষ্টি না যায়। বাবা বলেন এই দৃষ্টির অনেক সুরক্ষা রাখতে হবে, দৃষ্টি যেন ক্রিমিনাল না হয় অথবা ক্রিমিনাল জিনিসের প্রতি আকৃষ্ট না হয়। বাবার বুদ্ধি তো সব সেন্টারের অনন্য বাচ্চাদের প্রতি চলে যায়। যখন খুব বেশি অনন্য বাচ্চা এখানে আসে তখন এখানে দেখি, তা না হলে বাইরে বাচ্চাদের মনে করতে হয়। তাদের সামনে জ্ঞান নৃত্য করি। বেশিরভাগ যদি জ্ঞানিত আত্মা হয় তাহলে মজা আসে, না হলে মেয়ে সন্তানদের ওপর কত অত্যাচার হয়, কল্পে কল্পে সহ্য করতে হয়। বাবা বলেন স্ত্রী তো হলো স্বর্গের দ্বার, তোমরা মেয়েরাই এখন স্বর্গ স্থাপন করো। তো সত্যযুগ হলো স্বর্গের দ্বার আর কলিযুগ হলো নরকের দ্বার। বাবা বোঝান গৃহস্থ জীবনে থেকে কমল পুষ্পের সমান পবিত্র থাকো। এও এই অন্তিম জন্মের কথা। গৃহস্থ জীবনে থেকে নিজেকে আত্মা মনে করো। আত্মায় শোনে, আবার আত্মাই এমন তৈরি হয়েছে। আত্মায় জন্ম জন্মান্তর ধরে ভিন্ন ভিন্ন পোশাক পরে এসেছে। जो बात काम की नहीं है उसे एक कान से सुन दूसरे से निकाल देना है। हियर नो इविल, बाप जो शिक्षाएं देता है उसे धारण करना है। যে কথা কাজের নয় তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে হবে। কোনো খারাপ কথা শুনো না। বাবা যে সকল শিক্ষা দেন তাকে ধারণ করতে হবে। कोई भी हद की तमन्नाएं नहीं रखनी है, आंखों की बड़ी संभाल रखनी है, क्रिमिनल दृष्टि ना जाए, कोई भी कर्म इंद्रिय चलायमान ना हो, खुशी से भरपूर रहना है। हदेर कोनो इच्छा রাখবে না। দৃষ্টির অনেক সুরক্ষা করতে হবে। দৃষ্টি যেন ক্রিমিনাল না হয়, কোনো কর্ম ইন্দ্রিয় যেন চলায়মান না হয়। তোমাদের সর্বদাই খুশিতে ভরপুর থাকতে হবে। माया के खेल को साक्षी होकर देखने वाले सदा निर्भय मायाजीत भव। মায়ার খেলাকে সর্বদাই সাক্ষী হয়ে দেখে নির্ভয় মায়াজিত ভব। তো বাচ্চারা সময় প্রতি সময়ে যেরকম তোমাদের স্টেজ উন্নতি করতে থাকছে, এই রকম এখন মায়ার আক্রমণ যেন না হয়। মায়া নমস্কার করতে আসবে, আক্রমণ করতে নয়। যদি মায়া এসেও যায় তাহলে তাকে খেলা মনে করে দেখো।
এই রকম অনুভব হবে যেন সাক্ষী হয়ে লৌকিকের ড্রামা দেখছ। মায়া যেরকম ভয়ঙ্কর রূপ হোক, তোমরা তাকে খেলনা আর খেলা মনে করে দেখবে, তাহলে অনেক মজা আসবে। তাহলে তাকে দেখে ভয় পাবে না বা ঘাবড়েও যাবে না। যে বাচ্চারা সদা খেলোয়াড় হয়ে সাক্ষী হয়ে মায়ার খেলা দেখে, তারা সদা নির্ভয় আর মায়াজিত হয়ে যায়। ऐसा स्नेह का सागर बनो जो क्रोध समीप भी ना आ सके। এমন স্নেহের সাগর হও যে ক্রোধ নিকটে আসতেও পারবে না। अब সম্পন্ন বা কর্মাতীত बनने की धुन लगाओ। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। কর্মাতীত অর্থাৎ কর্মের অধীন নয়, কর্মের পরতন্ত্র নয়, স্বতন্ত্র হয়ে কর্ম ইন্দ্রিয়ের মাধ্যমে কর্ম করাও। যে গায়েন আছে, যে কর্ম করেও অকর্তা, সম্বন্ধ সম্পর্কে থেকেও কর্মাতীত, এরকম স্টেজ কি থাকে? তো কোনো বন্ধন যেন না থাকে, আর সেবাও বন্ধনের কারণে যেন না হয়। পরিবর্তের নিমিত্ত ভাবের মাধ্যমে হবে। এর মাধ্যমে সহজেই কর্মাতীত হয়ে যাবে। ওম শান্তি।